জুলাই মাসের বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে আজকের বড় আপডেট। নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার 1500 টাকা করে কবে থেকে পাওয়া যাবে? যারা নতুন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন এবং যারা স্ট্যাটাস চেক করে দেখছেন ভেরিফাইড বাট নট অ্যাপ্রুভ, তাদেরকে টাকা পেতে কি করতে হবে, তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, আজকের ভিডিওটিতে আমি আপনাদের এটাই জানানোর চেষ্টা করব যে আপনারা যারা নতুন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের খবর কি। যারা পুরনো তারা তো 1500 টাকা করে পাচ্ছেন বা পাবেন, কিন্তু যারা নতুন তারা কবে থেকে এই প্রকল্পের আওতায় আসবেন এবং তাদের স্ট্যাটাসে ভেরিফাইড বাট নট অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদের আসলে কি হবে। প্রথমেই ভালো করে বুঝবেন, যদি আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখাটা আসে তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের টাকা ঢুকবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ব্যাপারটা এতটা সহজ নয়। যদি বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বার্ধক্য ভাতা সেরকম ভাবে নতুন মানুষ ইনক্লুড হচ্ছে না বা তাদেরকে টাকা ছাড়া হচ্ছে না। এর কারণ হলো কেন্দ্র সরকার একটা নির্দিষ্ট কোটা বেঁধে দিয়েছে। এই কোটাটা যতদিন ফুলফিল হয়ে রয়েছে ততদিন নতুন করে কেউ ঢুকতে পারছে না। কোটাটা যখন খালি হয়, অর্থাৎ যখন কেউ মারা যান, অন্যত্র চলে যান বা কেউ নিজে থেকে সারেন্ডার করেন, তখন এই জায়গায় একটু একটু করে নতুন যারা আবেদন করেছেন, যাদের ওই ভেরিফাইড বাট নট অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তাদের কিছুটা কিছুটা করে সংখ্যা সেখানে ঢোকানো হয়। এই সংখ্যাটা এতটাই কম যে আপনারা প্রত্যেকেই কিন্তু একসাথে টাকা পান না। রাজ্য সরকার ভেরিফাই করে ফেলে রেখেছে প্রায় 7 লক্ষেরও বেশি ফর্মগুলো ভেরিফাই হয়ে পড়ে রয়েছে, কিন্তু তাদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ কেন্দ্র সরকার কোটা বাড়াচ্ছে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন রাজ্য সরকার নিজে থেকে টাকা দিতে পারে না? হ্যাঁ, দিতেই পারে যদি মনে করেন, যেমন অন্নপূর্ণা ভান্ডার বা কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকার নিজে থেকেই চালাচ্ছেন, কিন্তু আপনারা যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পান সেগুলো কেন্দ্র এবং রাজ্য দুটো সরকার মিলিয়ে চালায়। সেখানে কেন্দ্রের কিছুটা পার্সেন্টেজ থাকে এবং রাজ্যের কিছুটা পার্সেন্টেজ থাকে। এই যে টাকাটা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে, এটা কিন্তু কেন্দ্র 1 পয়সাও বাড়ায়নি, এটা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে বাড়িয়েছে। কেন্দ্র টাকা বাড়ালে সব রাজ্যের ক্ষেত্রে এই ভাতা বাড়তো, কিন্তু অন্যান্য রাজ্যে এখনো আগের মতোই টাকা ঢুকবে। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের ভাগটা বাড়িয়েছে বলেই আপনারা 1500 টাকা করে পাচ্ছেন। কেন্দ্র সরকার কিন্তু রাজ্যের জন্য কোটাও বাড়ায়নি। পশ্চিমবঙ্গের জন্য বার্ধক্য ভাতার একটাই কোটা রয়েছে, যা আনুমানিক 21 লক্ষের কাছাকাছি, অর্থাৎ 21 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া যাবে। তার বেশি হলে তারা পেন্ডিং লিস্টে থাকবে। আবার ওই 21 লক্ষের মধ্য থেকে যখন কিছু নাম খালি হবে, তখন পেন্ডিং লিস্ট থেকে একটু একটু করে নতুনদের ঢোকানো হবে। এই 21 লক্ষ কোটাটা যদি বাড়িয়ে 22 বা 23 লক্ষ করা হতো, তাহলে 1-2 লক্ষ মানুষ ডাইরেক্ট ঢুকে যেতে পারতেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে জনসংখ্যা বাড়লেও, বৃদ্ধদের সংখ্যা বাড়লেও এই কোটাটা বাড়ানো হচ্ছে না। ঠিক এই কারণেই আপনারা দিনের পর দিন দেখছেন যে ফর্ম জমা দিয়েই যাচ্ছেন এবং স্ট্যাটাস চেক করে দেখছেন ভেরিফাইড বাট নট অ্যাপ্রুভ। তাই বার্ধক্য ভাতা আপনারা অফলাইনেই করুন বা অনলাইনে, বারবার বিডিও অফিস বা এসডিও অফিসেই যান, কিচ্ছুতেই হবে না যতদিন না কোটা বাড়বে। কোটা না বাড়লে ওই যে একটু একটু করে খালি হচ্ছে, সেখানে লটারির মতো যদি আপনার নাম কপালক্রমে ঢুকে যায় তবেই আপনারা টাকা পাবেন। আর যারা একদম ফ্রেশ, যারা এই বছরেই নতুন আবেদন করেছেন, তারা এখন চুপচাপ থাকুন, কারণ আপনার আগে প্রায় 3-4 বছর ধরে প্রচুর মানুষ আবেদন করে রেখেছেন এবং তাদের ফর্ম ভেরিফাই হয়ে পড়ে রয়েছে। তাই আগে তাদের টাকা ছাড়া হবে, তারপর আপনাদের নাম আসবে। সেই ক্ষেত্রে আপনাদের নাম আসতে এখন অনেকটাই লেট হবে। আপনাদের ধৈর্য ধরে আরো 1-2 বছর বসতেই হবে। তবে আমরা আশা রাখবো যে সরকার বৃদ্ধা, বিধবা এবং প্রতিবন্ধীদের দিকে একটু নজর দিক, কারণ তাদের এই টাকাটা সবচেয়ে বেশি দরকার। সরকার এই বিষয়টা নিয়ে একটু ভাবুক এবং কোটা বাড়িয়ে পেন্ডিং থাকা মানুষদের দ্রুত এই ভাতার আওতায় নিয়ে আসুক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।